ওকে, সো আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে টকিং টু ডেটাবেস। তার মানে আমরা আজকে ডেটাবেসের সাথে কথা বলবো। ওকে, তো অলরেডি আমরা ডেটাবেসের সাথে অনেক কথা বলছি। ডেটাবেস দিয়ে আমরা ছোটোখাটো প্রোগ্রাম বানানোর চেষ্টা করছি। তো যেহেতু চ্যাপ্টারটা আবার আসছে, আমরা জাস্ট একটু গো থ্রু করবো আর কি। হ্যাঁ, কজ ডেটাবেসের সাথে যদি কথা নাই বলতে পারতাম তাহলে আমরা সুইং প্রজেক্ট লিস্ট বানাতে পারতাম না, তাই না? তো সবাই তো কম বেশি বানাইছি আমরা সুইং প্রজেক্ট, তাই তো ডেটাবেসের সাথে কথা বলেই বানিয়েছি। ওকে, তো এখানে বলতেছে কি কি আমাদের কি শেখাবে, বলতেছে হোয়াট ইজ ডাটাবেস, তারপর বলতেছে বেসিক এসকিউএল, তারপর জেডিবিসির বিহাইন্ডে কি কাজ করে, জেডিবিসির প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, জেডিবিসি এপিআইটা কি, এই সম্পর্কে আমাদেরকে জানাবে। হ্যাঁ, তো চলেন আমরা একটু জেনে নেই। তো বলছে জেডিবিসি কনসেপ্ট অ্যান্ড টার্মিনোলজি। সো কি কি কনসেপ্ট আছে বলছে, টু মেক শিওর উই হ্যাভ আ কমন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য জার্গন। জার্গন কি জানেন? তো যাই হোক, এটাতে যেটা বলতেছে যে কিছু কমন কথা টথা বলবে আমাদের সাথে, সেগুলো আমরা একটু শুনি। So I will first take a look at database terminology. First, database access is the process to retrieve or manipulating data that is taken from remote or local data sources. মানে বলতেছে ডাটাবেজের সাথে যে আমরা কমিউনিকেট বা যোগাযোগ বা কথা বলবো, সবার আগে আমাদের যেটা করতে হবে ডাটাবেজের অ্যাক্সেস লাগবে। কারণ অ্যাক্সেস যদি না থাকে তাহলে ডাটাবেজ নিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না। অ্যাক্সেস মিনস ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, এটা কোথায় আছে সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা। So data source don't have to be relational. They can come in the variety of different form. বলতেছে যে ডাটাবেসকে রিলেশনালি হইতে হবে এটা না, বিভিন্ন স্টাইলে এটা আমাদের কাছে আসে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন মানে রূপে। সো সাম কমন এক্সাম্পল, কিছু কমন এক্সাম্পল আমাদের এখানে দেওয়ার চেষ্টা করছে। বলছে যে রিমোট রিলেশনাল ডাটাবেস অন সার্ভার, ফর এক্সাম্পল এসকিউএল সার্ভার, আর লোকাল রিলেশনাল ডাটাবেস অন এর কম্পিউটার লাইক পার্সোনাল ওরাকল or Microsoft Access, a text file on your computer, a spreadsheet, all are database. বুঝতে পারছি? এগুলো সবই কিন্তু ডাটাবেস, কিন্তু আমরা সব ডাটাবেসই প্রোগ্রামে ব্যবহার করি না বা করব না। তো এখানে একটা কথা বলছে যে জেডিবিসি ইজ বাই ডেফিনেশন, মানে জেডিবিসিটা কি সেটা আমাদেরকে জানার চেষ্টা করতেছে। বলছে an interface to relational data source। তার মানে রিলেশনাল ডাটা সোর্সের সাথে কি করবে এটা, মানে ইউজ করার জন্য একটা ইন্টারফেস, জাস্ট মানে একটা পথ, একটা পদ্ধতি। ওয়াইল ইট ইজ কনসিডারেবল দ্যাট নন রিলেশনাল সোর্স মে বি অ্যাক্সেসেবল থ্রু জেডিবিসি। মানে বলতেছে এর একটা সংজ্ঞা দিচ্ছে যে রিলেশনাল ডাটা সোর্স, বলছে না শুধুমাত্র রিলেশনাল না, নন রিলেশনাল ডাটাবেসগুলোকেও আমরা এই জেডিবিসির মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। ওকে, উই উইল বি কনক্রিয়েটিং অন রিলেশনাল ডাটাবেস থ্রু আউট দিস চ্যাপ্টার। বলছে এই চ্যাপ্টারে আমরা এগুলো সব জানবো, এত বকবক দরকার নাই, আমরা এখানে দেখি। তো জেডিবিসি ইজ বেসড অন আদার স্ট্যান্ডার্ড প্রোগ্রাম ডাটাবেস ইন্টারফেস, লার্জলি দ্য x/open SQL CLI। বুঝছেন? CLI মানে কি বলছে, কল লেভেল ইন্টারফেস। আরেকটা CLI মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, সম্ভবত যেটা আমরা যে অ্যাঙ্গুলার ট্যাঙ্গুলার করবো তখন। হ্যাঁ, অ্যাঙ্গুলার CLI। ওকে, সো বলতেছে স্পেসিফিকেশন, বাট knowledge of this standard is not necessary to use JDBC. However, if you have programmed database access before, you should be able to draw the experience when using JDBC। মানে এখানে বলতেছে জেডিবিসিটা কি কি ব্যাকএন্ডে কাজ করে এই সম্পর্কে আমরা আরেকটু, মানে ডাটাবেস সম্পর্কে কিছু ধারণা দিচ্ছে যে ডাটাবেসের মধ্যে কি থাকবে, ট্যাবল থাকবে, রিলেশন থাকে, তারপর টাপল থাকে। টাপল চিনি আমরা, টাপলটা কি জানেন? না, ওটা হচ্ছে পাইথনের ভাষায় লিস্টের মতো, কিন্তু প্রোগ্রামের মানে ডেটাবেসের ভাষায় টাপল আবার একটা ডিফারেন্ট জিনিস, আমি বলেছিলাম হয়তো বা ভুলে গেছেন। আচ্ছা, এখানে দেখেন বলছে দ্য টেকনিক্যাল টার্ম ফর আ রো ইন আ ট্যাবল ইজ আ টাপল। একটা রো মানে একটা ইনফরমেশন। আমরা কি বলছিলাম যে প্রতিটা কলাম আমাদেরকে একটা করে ডেটা, আর প্রতিটা রো আমাদেরকে একটা করে ইনফরমেশন দেয়। সো প্রতিটা রোকেই একটা করে টাপল বলা হচ্ছে। ওকে, আচ্ছা। সো ট্যাবলের কলাম সম্পর্কে আমাদের জানাচ্ছে, এগুলো আমরা অলরেডি জানি, এই জন্য এগুলো ডিটেলস আমরা এখন আর যাচ্ছি না। ট্যাবল, রোজ, ডেটাবেস, ক্যাটালগ। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? ওকে, সো এখানে ডেটাবেসের ক্যাটালগ সম্পর্কে আমাদের জানাচ্ছে, এই একই জিনিস আমরা দেখতেছি। এসকিউএল সম্পর্কে আমাদের জানাচ্ছে, এসকিউএল জানি আমরা, এসকিউএল মানে কি,
স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ তার মানে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ডেটাবেজের সাথে কথা বলবো, কমিউনিকেশন করব। এটা হিস্ট্রি আমরা ওরাকলে বহুত পড়ে আসছি। সো এখানে একটা ডেটাবেজের ডিজাইন দেখাচ্ছে যে একটা ডেটাবেজ থাকতে পারে যেগুলোর মধ্যে বুকস নামে একটা এন্টিটি থাকতে পারে। তা বুকস নামে যে এন্টিটি আছে তার মধ্যে আবার এই কথাগুলো যেমন আইএসবিএন, বুকস টাইটেল, অথর্স, পাবলিশার, মানে একটা বই নামে একটা ট্যাবল থাকবে যে ট্যাবলের আসলে এই ধরনের অ্যাট্রিবিউটগুলো থাকতে পারে। এবং এই যে আর্টিকেল একটা এন্টিটি, মানে আরেকটা ট্যাবল, এন্টিটি মানে তো ট্যাবল নাকি, যা মনে আছে তো কথাগুলো। সো আমাদেরকে দেখাচ্ছে যে তোমরা চাইলে এইভাবে বানাতে পারো, কলামের হেডিংগুলো এইভাবে লিখতে বলছে, মানে এই স্টাইলে লিখবা একটা শব্দ ব্যবহার করে, এগুলো তো জানি নাকি। আচ্ছা, এসকিউএল ডাটা টাইপ জানেন এগুলো? কার, ভারকার, বুলিয়ান, তারপর স্মল ইন্টিজার, ইন্টিজার, নিউমেরিক, ফ্লোট, এই ধরনের বেশ কিছু ডাটা টাইপ আছে। অলরেডি আমরা বেশ কিছু ব্যবহার করে ফেলছি। আমরা ভারকার প্রচুর ব্যবহার করেছি, ইন্টিজার ব্যবহার করেছি, ফ্লোট ব্যবহার করেছি, ডেট ব্যবহার করেছি, তাই না? সো মোটামুটি এগুলো দিয়ে কাজ হয়ে যায় আমাদের, এই জন্য এতগুলো ডাটা আমাদের আপাতত দরকার নেই। ক্লিয়ার? এই যে সবগুলো মানে আবার সব ডাটাবেজে কারেন্সিও থাকে না। ওকে, এগুলা আপাতত রাখছি না আমরা মাথায়। সো এখানে আবারও কিছু কলামের স্ট্রাকচার এগুলো দেখাচ্ছে আমাদের। আচ্ছা, এটা আমি তাড়াহুড়া করে এখানেই যাচ্ছি কজ এর সম্বন্ধে ডিটেলস ধারণা কিন্তু আমরা অলরেডি কোড জাভা একবার নিয়েছি এবং প্রচুর কাজও করেছি। তো যার কারণে এটা দিয়ে আমরা খুব বেশি সময় নষ্ট করব না। তো এবার বলতেছে ইন্টারসেকশন টেবল, মানে হচ্ছে কার সাথে কার সম্পর্ক, কিভাবে সেই ডেটাগুলো আসবে, মানে রিলেশনাল জয়েন্ট টেবল, এইটাকে এখানে দেখাচ্ছে। এসকিউএল স্টেটমেন্ট, সো এসকিউএল স্টেটমেন্টে কোনটা ডিডিএল বলে কোনটা ডিএমএল বলে আমরা মোটামুটি অনেক ভালোই জানি এগুলো, তাই না? অনেক শিখেছি আমরা এগুলো ডেটাবেজের ক্লাসে। এবং এইভাবে একটা টেবল বানাতে হয়, এবং টেবল বানানো যে এসকিউএলটা সেটা এটা, তাই না? সো আমরা জানি এটা আলহামদুলিল্লাহ একটু একটু নাকি। ইনসার্ট স্টেটমেন্ট, সো ইনসার্ট স্টেটমেন্ট কীভাবে চালাবো আমরা, কীভাবে দেওয়া যায়, ভ্যালুগুলো কীভাবে পাস করা যায়, এগুলো আমাদেরকে শেখাচ্ছে। সিলেক্ট স্টেটমেন্ট, আমরা অনেক ভালো সিলেক্ট স্টেটমেন্ট আলহামদুলিল্লাহ চালাতে পারি সবাই কম বেশি, তাই না? প্রচুর সিলেক্ট স্টেটমেন্ট কিন্তু আমরা চালিয়েছিলাম তখন। তাহলে আপডেট স্টেটমেন্ট আমরা দেখেছি, ডিলিট দেখেছি। আচ্ছা, এইখানে আমরা যেটা দেখবো আসলে সেটা হচ্ছে মেইনলি আমরা একটু জেডিবিসি সম্বন্ধে বেশি জানবো। আপনারা অলরেডি জেডিবিসি ব্যবহার করতে শিখেছেন, বাট আসলে ব্যাকএন্ডে কীভাবে কাজ করে ওই মেকানিজমটা আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব। এই কারণে এই চ্যাপ্টারটার মধ্যে আমি এত সময় দিচ্ছি আসলে। তো বলতে যা জেডিবিসি লাইব্রেরি ওয়াজ ডিজাইন অ্যাজ অ্যান ইন্টারফেস ফর এক্সিকিউটিং এসকিউএল স্টেটমেন্ট and not as a high level abstraction layer for data access। বলতেছে যে জেডিবিসি যে লাইব্রেরিটা আছে এটাকে ডিজাইনই করা হচ্ছে যেন আমরা এসকিউএল যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো যেন প্রোগ্রাম থেকে চালাতে পারি। কারণ আমরা প্রোগ্রাম থেকে চালাই, ওখান থেকে ডাটা পাস করি, ডাটাগুলো কি হয় এটা ডাটাবেস সফটওয়্যারে চলে আসে, ডাটাবেস সিস্টেমের মধ্যে চলে আসে। তো বলছে এই যে টোটাল ব্যাপারটা, এটা বলতেছে খুব বড় ধরনের অ্যাবস্ট্রাকশন লেয়ার না, মানে পুরা ব্যাপারটাই যে তোমার চোখের সামনে থেকে বা আমাদের চোখের সামনে থেকে লুকিয়ে রাখা হয়েছে তা না, অনেকটা জিনিসই আমাদের কাছে ওপেন করা আছে, দেখা যাবে, বোঝা যাবে। তো বলতেছে সো অলদো ইট ওয়াজ নট ডিজাইন টু অটোমেটিক্যালি ম্যাপ জাভা ক্লাসেস টু রোস ইন ডেটাবেস। বলছে এটাকে এমনভাবেও ডিজাইন করা হয় না যেটা অটোমেটিক ম্যাপ করে ফেলবে, মানে আপনাকে তেমন কিছুই করতে হবে না, সে নিজে নিজে অনেক কাজ করে ফেলবে। এই কাজটাও জেডিবিসির মধ্যে নাই। এখন আপনারা হয়তো যদি আবার কখনো বলে বসতে পারেন যে স্যার আপনি বলছেন স্প্রিংয়ে যে আমরা অনেক কাজ করবো না। তো স্প্রিংয়ে যা আমরা অনেক কাজ করবো না সেটা কিন্তু জেডিবিসির ফলে না, সেটা আমরা করবো জেপি এর ফলে। জেপি নামে একটা সিস্টেম আছে স্প্রিংয়ের, সেই সিস্টেমটার কারণে জাভা পারসিস্টেন্স এপিআই, ওর কাছে আবার স্পেশাল কিছু ফিচার্স আছে, যেই ফিচার্সের কারণে আমরা জেডিবিসিকে ব্যবহার করে ওই কাজগুলো করতে পারবো, বাট জেডিবিসি একা ওই কাজগুলো করতে পারবে না। ওকে, এটাই বলছিলাম। সো ইট অ্যালাউস লার্জ স্কেল অ্যাপ্লিকেশন টু বি রিটেন ইন জেডিবিসি ইন্টারফেস উইদাউট worrying too much about which database will be deployed with the application। মানে বলতেছে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, এবং বড় লার্জ স্কেলের অনেক বড় মাপের অ্যাপ্লিকেশনগুলোকেও আমরা চাইলে খুব সহজে এটার সাথে মিলায় কাজ করতে পারি, মানে জেডিবিসি ব্যবহার করে কাজ করতে পারি। হ্যাঁ, তো জেডিবিসি অ্যাপ্লিকেশন ইজ ওয়েল insulted from particular characteristic of the database system being used and therefore does not have to be re-engineered। ওরে বাবা, অনেক বড় কথা বলছে, মানে খুব সহজে যেটা বোঝানোর চেষ্টা করতেছে আমাদেরকে যে এটার মধ্যে যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেটা খুব স্পেসিফিক, মানে খুব বেশি ঝামেলার না, মানে খুব সহজ ভাষায় আমাদের কাছে এটাকে ব্যাখ্যা করা আছে।
আমরা চাইলে খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবো। মানে এটাকে ব্যবহার করার জন্য যে অনেক কিছু করতে হবে বলছে যে না এটা করার দরকার নাই। এবং আমরা কিন্তু দেখেছি খুব বেশি দরকার ছিল, শুধু আমরা একটা কানেকশন ক্লাস বানিয়েছি আর বারবার ওকে ইউজ করেছি। সো ওই কানেকশন ক্লাসে সারা গায়ে আমরা কত 5-7 লাইন কোড লিখছি, মেজর কোড লিখছি মাত্র 2 লাইনের। মেজর কোড কি ছিল মাত্র 2 বা 3 লাইনের মেজর কোড, বাকিগুলো তো ভ্যারিয়েবল ধরছিলাম। সো খুব ইজি এই কাজটাকে করানো। তো এখানে বলতেছে যেমন এই যে জেডিবিসি আসলে কি করা যায়। জেডিবিসিতে ওরা কিন্তু একটু আগেই বলছে যে জেডিবিসি দিয়ে শুধুমাত্র যে একটাই মাত্র ডাটাবেস ব্যবহার করা যায় তা কিন্তু না। জেডিবিসির মধ্যে অনেকগুলো ডাটাবেস ব্যবহার করার ফাংশনালিটি দেওয়া আছে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি একটু আপনাদেরকে দেখাই। সো এই যে আমরা যখন সার্ভিসে এসেছিলাম দেখেন, আমরা ডাটাবেসের মধ্যে যখন ক্লিক করব, এই যে এখানে অলরেডি 2টা ডাটাবেস দেওয়া আছে। তাছাড়াও দেখেন আপনি যদি এখানে নিউ ডাটাবেস কানেকশন করতে যান, এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু ডাটাবেস না, যেমন পোস্টগ্রেস, ওরাকল থিন, ওরাকল ওসিআই, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মারিয়াডিবি, ইনফরমিক্স, আইএমবি, সরি আইবিএম ডিবি2 যেটা, হ্যাঁ। সো এই সবগুলো ডাটাবেস কিন্তু ওর সাথে ইউজ করা যায় এই এক জেডিবিসি ইউজ করে। তার মানে এটা দিয়ে মিন করা হচ্ছে যে একটাই মাত্র ডাটাবেস যে আমরা ব্যবহার করতে পারবো তা কিন্তু না। বাট কিছু কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামিংগুলো ল্যাঙ্গুয়েজগুলো স্পেসিফিকলি 1-2টা ডাটাবেস ইউজ করে, ওর বাইরে ওকে ইউজ করানো যায় না। কিন্তু যেহেতু জাভা ওপেন সোর্স, ও এটাকে এমনভাবে ডিজাইন করছে যে ওর সাথে তুমি যাকে মন চায় তাকে ইউজ করতে পারবা। ওকে, সব ধরনের ড্রাইভার ওর কাছে দেওয়া আছে। সো এটা আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছে এই ছবিটার মাধ্যমে। তো রিলেটিং টু জেডিবিসি টু ওডিবিসি, মানে ওদের দুজনের সাথে সম্পর্কটা কি আবার একটু দেখি আমরা। বলছে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জেডিবিসিস ডিজাইন ওয়াজ টু মেক ইট প্র্যাকটিক্যাল টু বিল্ড জেডিবিসি ড্রাইভার বেসড অন আদার্স ডাটাবেস এপিআই। বলছে জেডিবিসি যে ড্রাইভারগুলো আছে সেই ড্রাইভারগুলো অন্য ডাটাবেসের ভিত্তিতে বানানো আছে। দেয়ার ইজ ভেরি ক্লোজ ম্যাপিং বিটুইন জেডিবিসি আর্কিটেকচার অ্যান্ড এপিআই অ্যান্ড দ্য ওপেন ডাটাবেস কানেক্টিভিটি, মানে যেটা ওডিবিসি কাউন্টারপার্ট ফান্ডামেন্টাল। আচ্ছা যাক, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা আসলে ওদের প্রপার্টিসগুলো দেখি। যেমন কি আছে, ড্রাইভার ম্যানেজার আছে। ড্রাইভার ম্যানেজার আমরা ইউজ করেছি না? আচ্ছা, ড্রাইভার ম্যানেজারের কাজ কি দেখেন, আমরা এতদিন জানতাম না কি কাজ করে, মুখে কিছুটা বলার চেষ্টা করেছি, বাট এখন বই থেকে যদি আমরা একটু পড়ি, বলছে লোড ডাটাবেস ড্রাইভার অ্যান্ড ম্যানেজ দ্য কানেকশন বিটুইন অ্যাপ্লিকেশন টু ড্রাইভার। ক্লিয়ার? আচ্ছা, শুধু ড্রাইভারের কাজ কি? সো বলছে ট্রান্সলেট এপিআই কল ইনটু অপারেশন ফর আ স্পেসিফিক ডাটা সোর্স, মানে মাইএসকিউএল এর সাথে কাজ করবেন না কার সাথে কাজ করবেন সেটা এখানে দিবেন। কানেকশনের কাজ কি? কানেকশন ইউজ করেছিলাম। আচ্ছা, তো বলছে এ সেশন বিটুইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাটাবেস। সেশন মানে কি? একটা নির্দিষ্ট সময় রেডি করে দিবে সে আমাদেরকে, যে এই সময়টুকু তুমি কাজ করবে। এই জন্য আমরা কি করি, যখন ওইটা আমরা শুরুতে আমরা যেমন প্রোগ্রামে বলেছিলাম যে ডিবি ডট গেট কন ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, তারপর আমরা মাঝখানে বেশ কিছু কাজ করেছি, আবার সবার শেষ করে আমরা বলে দিয়েছি আবার ডিবি ডট গেট কন ডট ক্লোজ। তার মানে আমরা বলেছি যে তুমি আমাকে কিছু সময় দাও, আমি এই সময়টাতে কিছু কাজ করব, আমার কাজ শেষ, আমি আবার কি বলছি যে আমার কাজ শেষ, তুমি চাইলে এখন আমার সময় অফ করে দিতে পারো। ক্লিয়ার? এই কানেকশন আসলে এই কাজটা করে দেয়। ওকে, এই স্টেটমেন্টের কাজ কি? সেই স্টেটমেন্টের কাজ কি? আমরা যদি স্টেটমেন্ট ইউজ করি, আমরা ইউজ করছি কি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, মানে স্টেটমেন্টেরও একটা আপডেট লেভেলটা আমরা ব্যবহার করছি। এই শুধু স্টেটমেন্ট যদি ব্যবহার করতাম মাথা খারাপ হয়ে যেত। দেখবেন এখানে কোড আছে স্টেটমেন্টে, দেখাবো না, এটাকে ম্যানেজ করে একটু কষ্ট এই শুধু স্টেটমেন্টকে। তো তার তুলনায় প্রিপেড স্টেটমেন্ট আবার একটু আপডেট করছে, তো এটা ম্যানেজ করা ইজি। তো যার কারণে আমি প্রিপেড স্টেটমেন্ট ব্যবহার করেছি আপনাদের সাথে। সো বলছে আস্কিউএল স্টেটমেন্ট টু পারফর্ম কোয়ারি আপডেট অপারেশন। মোট কথা স্টেটমেন্টের কাজই হচ্ছে গিয়ে কোয়ারিকে নিয়ে মারামারি করানো, মানে কোয়ারিটাকে পারফর্ম করবে। পারফর্ম করা মানে কি? এক্সিকিউট করবে। ওকে, মেটাডাটা। সো বলছে ইনফরমেশন অ্যাবাউট রিটার্ন ডাটা অ্যান্ড ডাটাবেস অ্যান্ড দ্য ড্রাইভার। বলছে যে জিনিসটা আমরা রিটার্ন পাই এক্সিকিউট করার পর, এগুলো সবই হচ্ছে আসলে মেটাডাটা। আর রেজাল্ট সেট কি? বলছে লজিক্যাল সেট অফ কলাম অ্যান্ড রো অফ ডেটা রিটার্ন বাই এক্সিকিউটিং আ স্টেটমেন্ট। আমরা বলছিলাম যে সচরাচর আমরা যে সিলেক্ট স্টেটমেন্টগুলো চালাই, যে ডাটাগুলো রিট্রিভ হয় ওই ডাটাগুলোকে কি করে এই রেজাল্ট সেটের মধ্যে স্টোর করে রাখা হয়। দেন রেজাল্ট সেটের মধ্যে আমরা আরও কিছু প্রোগ্রামিং চালিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ডাটাগুলোকে আমরা আবার ব্রেকডাউন করে যেইখানে দেখানোর কথা প্রোগ্রামের ঠিক সেই জায়গায় দেখানোর ব্যবস্থা করি। ওকে, সো এখানে জেডিবিসি কিছু বেসিক জিনিসপত্র আমাদেরকে দেখাচ্ছে। বলছে কি
ইম্পোর্ট দ্য নেসেসারি ক্লাসেস, জেডিবিসির কাজ কি, নেসেসারি যে ক্লাসগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নেয়া, লোড দ্য ড্রাইভার, ড্রাইভারকে লোড করে দেওয়া, আইডেন্টিফাই দ্য ডাটা সোর্স, ডাটা সোর্সটা কোথায় আছে সেটাকে ঠিকঠাক করে দেওয়া, অ্যালোকেট কানেকশন মানে কানেকশনকে তৈরি করার ব্যবস্থা করে দেয়, অ্যালোকেট স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে এই যে আমরা যে এসকিউএল যে স্টেটমেন্টগুলো চালাই সেটার ব্যবস্থা করে দেয়, এগুলোকে এক্সিকিউট করে দেয়, রিট্রিভ করে দেয়, রেজাল্ট সেটের মাধ্যমে ডাটা এনে দেয়। সব করার পরে আমরা কী করবো আবার, ক্লোজ দ্য রেজাল্ট সেট, ক্লোজ দ্য স্টেটমেন্ট, ক্লোজ দ্য কানেকশন। এই কাজগুলো করেছি না আমরা? তো আমি বলেছি যে এই পুরো চ্যাপ্টার আমাদের অলরেডি পড়া শেষ কাজের মাধ্যমে। আসলে আমি যেটা করছি এখন, যে কাজগুলো করেছি সেগুলোর সাথে আমাদের বইয়ের কথাগুলোর সাথে একটু ম্যাচিং করানোর চেষ্টা করছি, দ্যাটস অল, নাথিং এলস। ওকে, সো এই হচ্ছে সেই ব্যাপারটা। দেখেন আমরা ঠিক এই স্ট্রাকচারই কাজ করেছিলাম। আমরা কি করেছি, ড্রাইভার ম্যানেজার থেকে কানেকশন নিয়েছি, কানেকশনের থেকে আমরা স্টেটমেন্ট নিয়েছি, স্টেটমেন্ট থেকে আমরা কি পেয়েছি, রেজাল্ট সেট। আর আমি যদি এটাকে প্রোগ্রামের ভাষায় বলি তাহলে বলতে হবে এই দুইটা পার্টকে আমরা একসাথে ব্যবহার করছি ডিবি ডট গেট কন দিয়ে। তারপর বলছি কি ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, মানে তার মানে এই লাইনটা বলছি। আর সব কাজটা শেষ করে সবার শেষে আমরা বলছি পিএস ডট এক্সিকিউট। তো এক্সিকিউট করলে কি হয়, রেজাল্ট পাঠায়, রেজাল্টটা ধরে রাখে কে, এই যে রেজাল্ট সেট, এবং দেখাচ্ছে যে মাঝখানে কি হচ্ছে, এইটা ডাটা ড্রাইভার হয়ে ডাটাবেজের কাছে আসতেছে, ডাটাবেজের কাছ থেকে প্রসেস হয়ে ড্রাইভার হয়ে আবার সেই ডাটাটা রেজাল্ট সেটের কাছে আসতেছে। এই প্রসেসগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি। ক্লিয়ার কি না? ওকে, একটা ডাটাবেস কীভাবে সেট আপ করতে হবে সেটা আমাদেরকে একটু এখানে বোঝানোর চেষ্টা করতেছে। আমরা সরাসরি দেখি কোড দেখা যায় কিনা। আর ড্রাইভার ম্যানেজারের সাথে অলরেডি আমরা গল্প করে ফেলছি। সো এই হচ্ছে, মানে যদি আমরা প্রপার্টি সেট করতে যাই, ড্রাইভার যেমন সেট করে আর কি, যেমন সান ডট জেডিবিসি ডট ওডিবিসি ডট জেডিবিসি ওডিবিসি ড্রাইভার, মানে সান লেখা এই কারণেই কজ জাভা প্রথম দিকে যারা বানাইছিল, যে এই ফার্মটা বানিয়েছিল তাদের নাম ছিল সান মাইক্রো সিস্টেম। তো ওরা যত লাইব্রেরি বানিয়েছিল তাদের নামেই বানিয়েছিল, কিন্তু ওরাকল আসার পরে ওদের অনেক লাইব্রেরি অবসোলিউট হয়ে গেছে। মানে যেহেতু সেই এক ভার্সন আর আজকের 22 বা 21 ভার্সন, ডেফিনেটলি ম্যাসিভ চেঞ্জ আসছে। সো চেঞ্জ হলে কী করছে ওরা, কী করছে, আগের সান শব্দটাকে উঠিয়ে দিয়েছে। সো এখন আমরা কি ইউজ করি, কম ডট মাইস্কেল ডট সিজে ডট জেডিবিসি ডট ড্রাইভার, তাই তো নাকি? মনে আছে তো নাকি ভুলে গেছেন? মনে রাখতে হবে কিন্তু এগুলা। আচ্ছা, সো এখানে একটু আগের পদ্ধতি কিছু দেখানোর চেষ্টা করতেছে। সো আমরা কোডে অলরেডি আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখে ফেলেছি। যে ক্লাস ডট ফর নেম ইউজ করেছিলাম না আমরা, যেখানে আমরা ড্রাইভারটাকে পাস করে দিয়েছিলাম। সো যদি বলেন যে স্যার ভুলে গেছি সব, আমি একটু মনে করে দিই আপনাদেরকে। হ্যাঁ, তো দেখেন এই যে সেই কথাগুলো, যে কথাগুলো ওরা বলছে আমাদেরকে, এই যে আমরা ক্লাস ডট ফর নেম ব্যবহার করেছি। আমরা কি করেছি, আমাদের কাজের সুবিধার্থে আগে সব ভ্যারিয়েবলের মধ্যে ধরে রাখছি, যেন এইখানের লাইনগুলো অনেক বেশি বড় না হয়ে যায়। তা নাহলে কি হতে জানেন, এই পুরো লাইনটাকে আমার লিখতে হতো এইখানে, তারপরে এই রুটকে লিখতে হতো এখানে, পাসওয়ার্ডকে লিখতে হতো এইখানে, তাইলে এই লাইনটা মোটামুটি অনেক বড় হয়ে যেত। আবার এই ড্রাইভার ক্লাসটা, এই পুরো ক্লাসটাকে লিখতে হতো এটার ভিতরে। তো আমি যেটা করলাম, ভেরিয়েবল ধরে নিয়েছি যেন আমার এই জায়গার লেখাটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকে। আর যেহেতু ভেরিয়েবল ধরেছি, এটাও দেখতে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ঠিক এই কথাগুলোই আমাদেরকে এখানে একটু একটু করে বোঝানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, যে তোমরা এইভাবে ড্রাইভার ম্যানেজার যাবা, গেট কানেকশন নিবা। সো দেখেন আমরাও কিন্তু নিয়েছি, এই যে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। তো ঠিক ওরা যা বলছে আমরা ঠিক তাই করেছি। তারপর বলছে ইউআরএল, সে ইউআরএলটাকে আমরা নিব, কিভাবে ইউআরএল পাবো। তো এই যে দেখেন ওরা আমাদেরকে বানায় দেখাচ্ছে যে ক্লাস ডট ফর নেম, তারপর ওরা কি করতেছে, যে দেখেন এই যে ইউআরএল লিখে দিয়েছে, যে ইউআরএলটা কোথায় আছে। তারপর যে ড্রাইভার ম্যানেজার ডেট কানেকশন গেট সোর্স টু দিয়ে ওরা আমাদের এই কাজগুলোকে করে দেখানোর চেষ্টা করতেছে। এই যে দেখেন যে গেট কানেকশন, সোর্স ইউআরএল, ইউজার নেম, এই যে পাসওয়ার্ড, এগুলো আগের করছিল তো এই জন্য একটু ডিফারেন্ট দেখতে, একটু মানে কেমন যেন লাগতেছে। সো ঠিক একইভাবে ওরা ঠিক যেইভাবে কাজ করেছে আমরাও ঠিক সেভাবে কাজ করেছি, বরঞ্চ আগে কাজ করে একটু বেশি ঝামেলা ছিল। যেমন যে প্রপার্টিস একটা ভ্যারিয়েবল, আবার প্রপার্টিস সেট প্রপার্টিস দিয়ে আবার এগুলো লিখা। তো এখন আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে, কারণ জেডিবিসি অনেক আপডেট হয়েছে। আর স্প্রিংয়ে গেলে তো আরও কিছু লিখবো না, দেখবেন স্প্রিংয়ে লিখা আরও কমে গেছে। আচ্ছা, এখানে দুইটা মেথড আছে, বলতেছে যে সেট লগ আউট টাইম, লগ ইন টাইম, এগুলো দিয়ে। যেমন যে ড্রাইভার ম্যানেজার ডট সেট লগ ইন টাইম আউট, মানে
আপনি লগ ইন করে রাখছেন যে কতক্ষণ পরে সেটাকে টাইম আউট করে দিব, অটোমেটিক লগ আউট করে দিব। সো আমরা যেহেতু প্রতিটা অ্যাকশনের পর পর এমনিতেই কানেকশন ক্লোজ করে দিচ্ছি, সো এইটার আর তেমন মেজর দরকার নাই। ওকে, এই যে 60 বলতেছে 60 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। সো মাঝে মাঝে 60 সেকেন্ড যদি কাজ না হইলো কোনো কারণে 60 সেকেন্ডে, তাহলে তো বিপদে পড়বো আমরা, দেখা যাবে কাজ করার আগে সে কানেকশন বন্ধ করে দিচ্ছে। সো এগুলো আমরা এখানে মানে দিবই না আর কি। তো এখানে যেমন দিচ্ছে জেডিবিসি, ওডিবিসি, ব্রিজ ড্রাইভার, নেটিভ এপিআই, আরও কিছু ড্রাইভার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে। সো নেট প্রোটোকল ক্লায়েন্ট, আপনারা যদি ধরেন মানে ডাটাবেসটা অনলাইনে আছে এবং আপনার প্রোগ্রাম ডেস্কটপ টাইপের, তাইলে আমরা চাইলে এই ধরনের ডাটাবেস মানে এই ধরনের ড্রাইভারগুলোকে ব্যবহার করে কাজ করতে পারবো। আচ্ছা, এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা আমি চেক করতেছি। এই হচ্ছে সেই স্টেটমেন্ট অবজেক্ট আমরা আসলে যেটার জায়গায় মেনলি ব্যবহার করেছিলাম প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। দেখি এখানে স্টেটমেন্ট অবজেক্ট দিয়েছে কিনা। এই যে স্টেটমেন্ট দিয়েছে, বলছে ডাটাবেস কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট সিলেক্ট। সহজেই সিলেক্টে খুব একটা ঝামেলা নাই, রেজাল্ট সেট আগে একই রকম জিনিস। এসেনশিয়াল জেডিবিসি প্রোগ্রাম, জেডিবিসি প্রোগ্রামের জন্য কী কী দরকার আছে এগুলো সব দেওয়া আছে এখানে। আমরা অলরেডি করেছি কাজগুলো। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট সম্বন্ধে তারা বলছে এখানে। সো আমরা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট অলরেডি ব্যবহার করেছি বেশ কয়েকবার। এই কোডগুলো দেখলে কিন্তু আপনাদের মাথা মোটামুটি খারাপ হয়ে যাবে, হ্যাঁ, বিকজ যেহেতু টাইপিং করছে আর আমরা যেহেতু স্পেস দিয়ে লিখতে পারছিলাম, সো আমাদের কোড কিন্তু ওদের কোডের তুলনায় অপেক্ষাকৃত দেখতে সুন্দর। যদিও আমাদের কোড অনেক, বাট দেখতে সুন্দর আছে। এই যেমন আমরা লিখছি একটু ভেঙে ভেঙে সুন্দর করে অল্প কথায় এই যে স্টেটমেন্ট চালাইছি, সো ওটা হচ্ছে দেখতে সুন্দর আছে না আমাদেরটা। সো এখানে যে গুই অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতেছে, সো আমরা গুই অ্যাপ্লিকেশন সম্পর্কে যে ফ্রেমে আমরা অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। এবার যে আচ্ছা যাক, এই চ্যাপ্টারটা এত ওকে। এখানে একটা ব্যাপার আছে যেটা আপনারা জানেন না, যদিও আমাদের খুব বেশি দরকার পড়ে না, তারপর একটু জেনে রাখি। সেটা হচ্ছে মানে প্রসিডিওরস। তো এখানে বলছে কলিং প্রসিডিওরস, মানে প্রসিডিওরকে কীভাবে কল করতে হবে আমরা জানবো। তো আগে একটু দেখি যে প্রসিডিওরটা কি এখানে কিছু বলছে কিনা। বলছে কি মেনি ডেটাবেস স্টেটমেন্ট সাপোর্ট স্টোরড প্রসিডিওরস হুইচ আর predefined sequence of SQL command that you can call when you want to execute the function that the store procedure define। মানে কি, খুব সহজ ভাষায় যদি বলি, প্রসিডিওর বলতে আসলে মানে নর্মালি প্রসিডিওর বলতে আপনারা কি বোঝেন? একটা কাজ করার পদ্ধতি। যেমন ধরেন, একটু মজা করেই বলছি, ধরেন আমরা খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, কিন্তু খিচুড়ি রান্না করতে হলে অনেকগুলো প্রসিডিওর আছে না? ডাল বা আগে চাল ডাল আলাদা করে রেডি করতে হবে, এগুলো ধোয়াধুয়ি করতে হবে। আবার যদি আমরা একটু মুগ ডাল খাই তাহলে সেটাকে আবার একটু ভেজে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে সবজি খেলে সবজি কেটে নিতে হবে। তারপর নির্দিষ্ট পরিমাণে ওই প্রোডাক্টগুলো আমরা দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় দেন আমরা রান্না করব। এবং প্রসিডিউর আছে, তো আগে এটা করব তারপর পরেরটা এটা করব, এই যে পদ্ধতিগুলো। সো বলছে এই হোল প্রসিডিউরটাকেই আমরা চাইলে মানে ডেটাবেজের প্রসিডিউর যদি আমরা চিন্তা করি, তাহলে বলতেছে ধরেন আপনি চাচ্ছেন আগে সিলেক্ট চলবে, সিলেক্ট থেকে যে ডাটাটা বেরোবে তার থেকে একটা পার্ট নিয়ে ধরেন একটা ইনসার্ট হবে, ইনসার্টে কোনো একটা পার্ট নিয়ে ধরেন কোনো একটা জায়গায় আপডেট হবে। কথার কথা বলতেছি আমি। এমন যদি চান আপনি, তো দুইটা তিনটে স্টেটমেন্ট একসাথে এক জায়গা থেকে এক ক্লিকে চালানো খুবই ঝামেলার। তা আপনি যদি চান সেক্ষেত্রে এরকম একটা প্রসিডিউর বানিয়ে রাখতে পারেন। সো প্রসিডিউরের মধ্যে আপনি চাইলে 10টা 5টা 20টা কমান্ড একসাথে চালাতে পারবেন এবং একটার সাথে একটা রিলেশন করে দিতে পারবেন। রিলেশন মানে হচ্ছে ওই রিলেশন না, আমরা যে রিলেশন করছি তা না, যে এখানে রেজাল্ট আসবে এটা এখানে বসবে, এখানকার রেজাল্টটা ওইখানে বসবে, ওখানে রেজাল্টটা ওইখানে বসবে। 3টা 4টা প্রসেস কমপ্লিট করার পর সে আমাকে একটা স্পেশাল রেজাল্ট পাঠাবে। সো এই ধরনের কোনো কাজ যদি করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা চাইলে প্রসিডিউর ব্যবহার করতে পারি। সো প্রসিডিউর আমরা যদি বানিয়ে রাখি, তার রেজাল্টটাকে নিয়ে ডিরেক্টলি আমরা প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা। তো এখানে বলতেছে দিস ইজ ভেরি পাওয়ারফুল ফ্যাসিলিটিস উইথ আ লট অফ র্যামিং ফেসিশন নাকি র্যামিংফিকেশন, বাবা রে বাবা, এটা মানি তো জানি না।
মানে যেটা বোঝা যাচ্ছে যে বিশাল ব্যাপার এটা নেই, কাজটা বিশাল, মানে খুব মানে কম সময় করে ফেলবে এরকম একটা ব্যাপার আর কি। সো আই উইল অনলি টাচ অন দ্য বেসিক অফ হাউ টু ইউজ হেয়ার জাস্ট সো দ্যাট ইউ আর অ্যাওয়ার অফ ইট, মানে কীভাবে সেটাকে ইউজ করা যায়। যেমন একটা প্রসিডিউরের নাম, কথার কথা একটা প্রসিডিউরের নাম হচ্ছে কিছু একটা নাম এখানে থাকতেই পারে, হ্যাঁ। তো এই প্রসিডিউরটাকে আমরা কল করব কিভাবে, বলতেছে কল করার জন্য যেটা করতে হবে কলেবল স্টেটমেন্ট, এটাকে ইউজ করতে হবে। কলেবল স্টেটমেন্ট থেকে আমরা ঠিক আগের মতো কানেকশন, প্রিপেয়ার কল, দেন আমরা যে প্রসিডিউরটা বানিয়েছি সেটার নামটাকে এখানে আমরা পাস করব। তো প্রসিডিউর পাস করলে সচরাচর যেটা হয় ও আমাদেরকে কিছু রেজাল্ট পাঠাবে। তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, অবশ্যই রেজাল্ট সেট ব্যবহার করতে হবে। সো রেজাল্ট সেট ব্যবহার করে আমরা রেজাল্টগুলো পাবো, দেন আমরা হোয়াইল লুপ দিয়ে আগের মতো মানে ভেঙে টেঙে আমরা সেই ডাটাগুলোকে আমাদের প্রসেসে নিয়ে আসবো। সো এই যে যেমন দেখাইছে আমাদেরকে একটা, যেমন ঠিক আছে, এই যে ভ্যালুগুলো আমরা পাইলাম, এইভাবে আমরা ভ্যালুগুলোকে নিলাম সেস্ট ফার। আর যদি এমন থাকে যে ধরেন একটা মেথড পাঠাইছি, যে মেথডের মধ্যে এমন হইতে পারে না যে আমি ওই স্টুডেন্টটাকে খুঁজতে চাইতেছি যার গ্রামের বাড়ি ঝালকাঠি, আবার যে জাবাতেও পড়ে, তাইলে আমাকে দুইটা প্যারামিটার পাস করতে হচ্ছে কোথায়, ডেটাবেজের মধ্যে। তাইলে এটা তো একটা প্রসিডিওর, তাই না? তো এই জন্য এই যে দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ইট মিনস এটার মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হবে। তো প্যারামিটার পাস আমরা কিভাবে করি, এখানে যে ভ্যারিয়েবলটা থাকে সেটার সাথে আমরা কি বলি, সেট। যদি এটা ইন্টিজার ভ্যালু হয় তাহলে ইন্টিজার, যদি এটা স্ট্রিং হয় তাহলে স্ট্রিং। সো ওই ভ্যালুগুলো সেট করে দিয়ে আমরা সবার শেষে কী করি, এটাকে আবার এক্সিকিউট করে দিই। তো ঠিক তাই একই রকম কাজ, জাস্ট বাড়তি মজা হচ্ছে এটাই, আগে আমরা এখানে যেখানে এসকিউএল লিখতাম এখানে আমরা সরাসরি প্রসিডিউরের নামটা লিখে দিব, এবং এই প্রসিডিউর কিন্তু ডাটাবেজে বানিয়ে রেকর্ড করে রাখা যায়। আমরা ভিউ বানিয়েছিলাম, মনে আছে? সো অনেকটা এই ভিউয়ের মতোই, তবে প্রসিডিউর ভিউ হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। ফাইন, আপাতত আর দেখার কিছু নাই, বাট আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করব। ওকে, এই পুরো কথাগুলো যেগুলো বলছি এগুলোকে আমরা তো সুইং দিয়ে ইউজ করেছি, তাই না? আজকে আমরা কমান্ড লাইন দিয়ে সেগুলোকে ইউজ করে দেখব। সো কমান্ড লাইনটা কীভাবে ইউজ করা যায় সেটা একটু জানা উচিত না? সো সেটাকে আমরা একটু জানবো। সো আমরা নেক্সট পার্টে প্র্যাকটিক্যালটা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ।